এ বি সি ও ডি এর আংশিক চাপ যথাক্রমে পি এ, পি বি, পি সি, পি ডি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আংশিক চাপ, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি, যে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, ভরক্রিয়ার সূত্রানুযায়ী আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী লিখতে পারি কি, ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক পি এ পি বি। ঠিক আছে, তাহলে আমি এখন একটু শর্ট করে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আমাদের কি, আমরা জানি এর আগেও আমরা দেখেছি আর এফ সমান সমান কে ওয়ান পি এ পি বি, তাই না? আচ্ছা, এইটা মনে করো ধরো আমাদের 1 নম্বর সমীকরণ আমরা দিই। আচ্ছা, আমি একটু মিশিয়ে দিয়ে উপরে লিখতেছি। আচ্ছা, ওখানে আমরা জানলাম কি, যে এখানে আমাদের আর এফ হচ্ছে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, এবং কে ওয়ান হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার বেগ ধ্রুবক, সম্মুখমুখী বিক্রিয়ার বেগ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, অনুরূপ ভাবে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক পিসি ই ডি, তাই না? তাহলে আমরা লিখতে পারবো আর বি সমান সমান কে টু পিসি পিডি, তাই তো? আচ্ছা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে কিন্তু আমাকে তোমরা কমেন্ট করবে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় তোমাদের এ পর্যন্ত কারোরই কোনো সমস্যা নেই। এখন এখানেও আমি আর লিখছি না, এখানে আর বি হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ, এবং এই যে কে টুটা আমরা পেলাম, এই কে টুটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ ধ্রুবক। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি জানি, সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি আর এফ সমান সমান আর বি, তাই না? আর এফ সমান সমান আর বি। আচ্ছা, এখন আমরা এটাকে আর এফ এর মান এবং আর বির মানগুলি এখানে বসিয়ে দিই। আর এফ হচ্ছে আমাদের কে ওয়ান পি এ পি বি সমান সমান কে টু পি সি পি ডি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি কে ওয়ান বাই কে টু সমান সমান পিসি বা ইন্টু পিডি আর পি এ ইন্টু পিবি। ওকে, পি এ ইন্টু পিবি। আচ্ছা, এ পর্যন্ত আশা করি তোমাদের কারোরই কোনো সমস্যা নেই। তা আমি মিশিয়ে দিয়ে আবার আমাদের নেক্সট আমি যাচ্ছি। তো এ পর্যন্ত তোমাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ওই সমীকরণটাকে ওটা 3 নম্বর সমীকরণ দিও। হ্যাঁ, ওই সমীকরণটাকে 3 নম্বর সমীকরণ দিও। তাহলে আমরা এখানে যে ইকুয়েশনটা পেলাম আমাদের কেপি, এই কেপিটা হচ্ছে আমাদের কি, আংশিক চাপে সাম্য ধ্রুবক, তাই না? আংশিক
চাপের সাম্য ধ্রুবক, আংশিক চাপের সাম্য ধ্রুবক। আল আমিন, আরএফ ও আরবি এর পূর্ণরূপ কি স্যার? আল আমিন, তুমি মনে হয় এতক্ষণ ক্লাসে ছিলে না, এই মুহূর্তে মনে হয় তুমি ক্লাসে আসলে। তো যাই হোক, তারপরে বলি আমি, সেটা হচ্ছে আরএফটা হচ্ছে আমাদের কি সম্মুখমুখী বিক্রিয়া গতিবেগ, এবং আরবি হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ। হ্যাঁ, আরএফ হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া গতিবেগ এবং আরবি হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ। আচ্ছা, এখন আমরা একটা সাধারণ বিভিন্ন মোল সংখ্যা বিশিষ্ট একটা সাধারণ উভমুখী বিক্রিয়া বিবেচনা করি। বিভিন্ন মোল সংখ্যা বিশিষ্ট, একইভাবে বিভিন্ন মোল সংখ্যা বিশিষ্ট একটা সাধারণ উভমুখী বিক্রিয়া যদি আমরা চিন্তা করি, এর আগেও আমরা কেসিতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এ এ, বি বি, এল এল এবং এম এম। ঠিক আছে, আমার মনে হয় এই সংখ্যাগুলো কিভাবে লেখা আছে এটা তোমাদের বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, এখন এই ভরক্রিয়া সূত্র অনুযায়ী আমরা এই বিক্রিয়াটার জন্য আমাদের আংশিক চাপের সাম্য ধ্রুবকটা কি হবে সেটা লিখি। ভরক্রিয়ার সূত্র অনুসারে বা সূত্রানুসারে, ভরক্রিয়া সূত্র অনুসারে উক্ত বিক্রিয়ার জন্য আংশিক চাপের সাম্য ধ্রুবক, আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি সমান সমান আমরা কি পাবো? পি, মনে রাখো, পি এল পাওয়ার এল, হ্যাঁ, ইন্টু পি এম পাওয়ার এম, ঠিক আছে, বাই পি এ পাওয়ার ছোট হাতের এ, পি বি পাওয়ার ছোট হাতের বি। এই হচ্ছে আমাদের, আগে ছিল কেপি আর এইটা হচ্ছে আমাদের কেপি, আগেরটা ছিল আমাদের কেসি, আগেরটা ছিল আমাদের কেসি আর এইটা হচ্ছে আমাদের কেপি। তাহলে আমার মনে হয় ভরক্রিয়া সূত্র এবং কেপি এবং বিক্রিয়ার যে সাম্য ধ্রুবক কেপি এবং কেসি, এই দুটো জিনিসকে তোমরা ক্লিয়ার হতে পেরেছো, আর সমস্যা তোমাদের কারোরই থাকার কথা না। তো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি বলো? আমরা ভরক্রিয়া সূত্র এবং আমাদের আজকে যে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি এবং কেপি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে, তো তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি বলো? যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আমার মনে হয় যে কারো কোনো সমস্যা নেই, কারণ আমি একেবারে প্রত্যেকটা ইকুয়েশন ধরে 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 তোমাদেরকে দেখিয়েছি এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি। যেভাবে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে আমি ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমার কোনো প্রবলেম নাই, ইজি লাগলো এইগুলা। আচ্ছা, থ্যাংক ইউ মন্দিরা। আচ্ছা, নেক্সট আর কারো কোনো প্রবলেম আছে নাকি? তানজিল হুসাইন রায়হান, ইয়েস স্যার, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা আমাকে বলবে এবং জানাবে, একটু সংকোচ তোমরা করবে না যে তোমাদের কোথায় সমস্যা। তো তোমরা যারা জানো না তাদের সবার উদ্দেশ্যে বলি আবারও যে আমি যে লিঙ্কটা তোমাদেরকে দিলাম সেখানে তোমাদেরকে আমি আমার যে কমিটমেন্ট, অর্থাৎ কেমিস্ট্রিতে তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের বিষয়গুলো তোমাদেরকে যেভাবে অ্যাডভান্সলি পড়াবো এবং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মধ্যে যে কি সুবিধাগুলো থাকবে এগুলো তোমাদেরকে আমি বলেছি। তারপরেও আমি তোমাদেরকে বলি আরেকটু, হয়তোবা অনেকেই জানো না যে অ্যাডভান্স কোর্সের প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের জুমে নেব, আর যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রত্যেকটা বিষয় পরিষ্কার তোমরা বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে, সেটা কোনো নির্দিষ্ট সময়সীমা থাকবে না। আর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীল যে উদ্দীপকগুলো থাকবে সেই উদ্দীপকগুলোর বিস্তারিত সমাধান নিয়ে আমাদের অ্যাডভান্স কোর্সটা, আমি যে কোর্সটা সাজিয়েছি সেই কোর্সের মধ্যে অধ্যায় ভিত্তিক সৃজনশীল উদ্দীপকগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এখন অনেকে তোমরা এখানে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এই যে আমাদের ক্লাসগুলো নিচ্ছে এটা তোমাদের ফ্রি এবং এখানে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, সবসময় এখানে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
আর অ্যাডভান্স যে কোর্সটা তোমাদের আমি অ্যাডভান্স কোর্সের কথা বলছি, সেখানে বেসিক প্লাস অ্যাডভান্স অর্থাৎ কেমিস্ট্রির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট A to Z যা যা পড়ানো প্রয়োজন হয় সবকিছু তোমাদের পড়াবো। তারপরে তোমাদের মনে করো রসায়নের যে বিভিন্ন অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে অর্থাৎ ম্যাথমেটিক্স গুলো, সেগুলো একেবারে ডিটেইলসে তোমাদেরকে করাবো সেখানে। এবং তোমরা আরেকটা প্রশ্ন অনেকে করে থাকো, করো আর কি, আমাকে ফোন করে বলছে স্যার এই কোর্সটার মেয়াদটা কতদিন হবে। এই কোর্সের মেয়াদটা হবে একেবারে তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগের দিন পর্যন্ত মেয়াদ, এবং পরীক্ষার পরেও তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ভর্তি পরীক্ষা যে কেমিস্ট্রি বিষয়গুলো থাকে সেগুলো নিয়েও বিভিন্ন রকমের টিপস বা ট্রিক্স গুলো নিয়ে আমি আলোচনা করব। এটা পরীক্ষার পরের বিষয়, ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যারা এই অ্যাডভান্স কোর্সের যারা জয়েন করবে তাদেরকে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপে নেব, সেই গ্রুপে ডিটেলস এগুলো নিয়ে আলোচনা হবে এবং তোমরা তোমাদের সমস্যাগুলো সবসময় গ্রুপে পোস্ট করবে, আমি তোমাদের ডিরেক্ট সেগুলোকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, একেবারে ডিরেক্ট। আর সাধারণত যে কথাটা বললাম যে শুধুমাত্র ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার না, এখন থেকে চলবেই। আরেকটা কথা অনেকে বলে থাকো যে স্যার আমাদের এই কোর্সটা কি আপনি কতবার পড়াবেন। তো আমি কতবার পড়াবো বলতে, এই অধ্যায়গুলো আই থিঙ্ক আমার যেটা ধারণা যে প্রত্যেকটা অধ্যায় অ্যাডভান্স কোর্সের মধ্যে অন্তত 5 থেকে 6 বার করে প্রত্যেকটা অধ্যায়ে আলোচনা হবে। মানে তোমাদের কোথায় কার সমস্যা আছে সেটা খুঁটে খুঁটে বের করার দায়িত্বটা আমার। কার কোথায় সমস্যা আছে না আছে, কোন টপিকসে কার কি সমস্যা, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করার দায়িত্বটা হচ্ছে আমার। তো এই বিষয়গুলো সবসময় তোমাদের একটু কেয়ারফুলি দেখা হবে সেখানে। আর এখানে ফেসবুক যে লাইভ ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো চলছে, এটা চলতে থাকবে, হ্যাঁ। আর ওখানটাতে আমাদের অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ডিটেলস, অর্থাৎ A to Z, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট A to Z ওখানে আলোচনা হবে, মানে কোনো কিছু বাকি থাকবে না, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু যদি জানার থাকে বলতে পারো। আচ্ছা, অনামিকা দাস ঋতু, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু বলবা? যদি কারো কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে তোমরা বলতে পারো আমাকে, সমস্যা নেই। আমার মনে হয় তোমাদের আর কারো কোনো কিছু বলার নেই বা জিজ্ঞেস করার নেই, আমার যতটুকু মনে হচ্ছে। যদি কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে সেটা করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, কারো কোনো কিছু জিজ্ঞেস করার নেই মনে হয়, খুব সম্ভবত। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে, বা এমন কোনো কিছু কথা যদি থাকে যে কথাগুলো হয়তো বা তুমি লাইভে বলতে পারছো না, আমাকে ফোন করেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে তোমরা ফোন করতে পারো, ফোন করেও বলতে পারো। যদি তোমাদের কোনো বিষয়ে পার্সোনালি কোনো কথা যদি বলতে চাও, হয়তো বা এমন কোনো কথা আছে যে কথাগুলো দেখা যাচ্ছে হয়তো বা লাইভে তোমরা বলতে পারছো না, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আমি লাইভটা শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সবাইকে আবার সবার সাথে আবার দেখা হবে এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।